আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আজও মনে পড়লে গা শিউরে ওঠে। কিন্তু গল্পের মাঝখানে তোমাদেরকে বলে রাখছি যে যারা যারা গল্প শেয়ার করতে চাও তোমাদের আগেও বলেছি আর এখনো বলছি যে কমেন্টে নয় ইনবক্সে লিখো। তো চলো গল্পে ফিরে আসি। একদিন আমার আম্মু বাজার থেকে চাল আনতে গিয়েছিল। ফেরার সময় হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আম্মুর বোরখায় অনেক কাদামাটি লেগে যায়। বাসায় এসে আম্মু সেই বোরকা ধোয়ার জন্য পুকুর ঘাটে যায়। তখন মাগরিবের আজান হচ্ছিল আর আমরা সবাই ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ পুকুর ঘাট থেকে আম্মুর চিৎকারের শব্দ ভেসে আসে, কিন্তু আমরা কেউই ঠিকভাবে শুনতে পাইনি। পরে আম্মু বলেছিল সে যখন বোরকা ধুচ্ছিল তখন কে যেন হঠাৎ তার পা টেনে ধরে। আম্মু তখন খুবই ভয় পেয়ে যায়। এরপর আমার দাদু বাইরে গিয়ে অনেক কষ্টে আম্মুকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আনার পরও আম্মু অস্বাভাবিক কাজ করছিল। আম্মু তখন স্বাভাবিকই ছিল না। দাদু কিছু সূরা পড়ে আম্মুর গায়ে ফু দেয়, তারপর রাতে কিছুটা শান্ত হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ না। সেই দিন রাতে আমি আর আম্মু একসাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে দেখি আম্মু আমার পাশ থেকে উঠে বাইরে চলে যাচ্ছে। আমি খেয়াল করে দেখি আম্মু যেন পুকুরের দিকেই হাঁটছে। আমি ভয়ে চিৎকার করে দাদুকে ডাকি, দাদু উঠো, আম্মু কোথায় যেন চলে যাচ্ছে। তারপর দাদু দৌড়ে গিয়ে অনেক কষ্টে আম্মুকে আবার ঘরে নিয়ে আসে। পরে একজন হুজুরকে ডাকা হয়। মিলাদ ও দোয়া পড়ানোর পর আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা।